আজকে আমরা আলোচনা করব সহজ পদ্ধতিতে শতকরা নির্ণয়। দেখো, ৬০০০ এর ১৫% সমান কত? ৬০০০, এখানে ৬ হচ্ছে সার্থক অঙ্ক এবং শূন্যগুলো হচ্ছে সাহায্যকারী অঙ্ক। প্রথমে আমরা ৬ এবং ১৫ গুণ দিব। ৬ ১৫ অঙ্ক কত? ৯০। এরপর ৬ এর পাশে যে শূন্যগুলো রয়েছে, ৩টি শূন্য, সেই ৩টি শূন্য আমরা এখানে বসিয়ে দিব। এরপর করবো শতকরার কাজ। পার্সেন্ট মানে শতকরা মানে কি ১০০, অর্থাৎ এই সংখ্যাকে যদি এখন আমরা ১০০ দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা ৬০০০ এর ১৫% সমান কত পেয়ে যাব। এখন কোন সংখ্যাকে ১০, ১০০ বা ১০০০ দিয়ে ভাগ দেওয়ার সহজ একটি পদ্ধতি রয়েছে, অর্থাৎ ভাগফলটা খুব সহজেই তুমি বের করতে পারবে। অর্থাৎ ১০ এর মধ্যে ১০ এই সংখ্যাটিতে কয়টি শূন্য রয়েছে? একটি। ১০০ এই সংখ্যাটিতে কয়টি শূন্য রয়েছে? দুইটি। ১০০০ এই সংখ্যাটিতে কয়টি সংখ্যা শূন্য রয়েছে? তিনটি। অর্থাৎ যখন তুমি এই সংখ্যাগুলো দিয়ে কোন সংখ্যাকে ভাগ দিবে, তখন সহজে ভাগফলটা বের করবে যে একের পরে কয়টি শূন্য রয়েছে। যে কয়টি শূন্য থাকবে, যে সংখ্যাকে তুমি ভাগ দিলে ওই সংখ্যার সর্বডান থেকে যে কয়টি শূন্য রয়েছে, সেই কয় ঘর ডানে, অর্থাৎ ডান থেকে শুরু করবে, সেই কয় ঘর আগে তুমি দশমিক বিন্দুটা বসিয়ে দিবে। তাহলে এই সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ দিব? ১০০ দিয়ে। তাহলে ১০০ মধ্যে কয়টি শূন্য রয়েছে? দুইটি। তাহলে সর্বডান থেকে ২ ঘর আগে আমরা দশমিক বিন্দুটা দিয়ে দিব। তাহলে ২ ঘর আগে দশমিক দিলে কি হয়? এই যেখানে, তার মানে ৯০০। তাহলে ৬০০০ এর ১৫% সমান কত? ৯০০। এরপরে দেখো, আরেকটি প্রশ্ন দিয়েছি আমি, ৭০০০ এর ১১% সমান কত? তাহলে স্বাভাবিকভাবে এই ৭ আর ১১ আমরা গুণ করে দিব প্রথমে। ৭ ১১ ৭৭। আর এই যে ৩টি শূন্য, এই ৩টি শূন্য আমরা এখানে বসিয়ে দিব। আর এই পার্সেন্টের জন্য ১০০ দিয়ে আমরা ভাগ দিব। তাহলে ১০০ তে শূন্য কয়টি? দুইটি। তাহলে আমরা ডান থেকে ২ ঘর আগে দশমিক বিন্দুটা বসিয়ে দিলাম। এই ২ শূন্যের কোনো তো আর দাম নেই। তাহলে কি হলো? ৭০০০ এর ১১% সমান হচ্ছে ৭৭০। দেখো, তারপরের অঙ্কটি আমরা করি। ৬২৫ এর ৫% সমান কত? তাহলে ৬২৫ আর ৫ প্রথমে আমরা গুণ দিয়ে দিব। তাহলে ৫ আর ৫ গুণ দিলে ৫ ৫ ২৫। আমাদের এখানে হাতে কত রয়ে গেল? ২। ৫ আর ২ গুণ দিলে কত হয়? ৫ গুণে ১০ আর ২ হচ্ছে ১২। ১২ এর ২, এখানেও আমাদের হাতে ১ রয়ে গেল। ৫ আর ৬ গুণ দিলে কত হয়? ৩০। আর হাতের ১ ছিল ৩১। আর এই পার্সেন্ট মানে শতকরা, এটার জন্য আমরা কত দিয়ে ভাগ দিব? ১০০ দিয়ে। ১০০ তে শূন্য কয়টি? দুইটি। তাহলে সহজ পদ্ধতিতে আমাদের দুইটি শূন্য থাকার কারণে এই দশমিক বিন্দুটা, এই যে আমাদের সংখ্যাটি, এই সংখ্যাটি সর্বডান থেকে কয় ঘর আগে এসে যাবে? এই যে ২ ঘর। তাহলে ৬২৫ এর ৫% সমান হচ্ছে ৩১.25। এটা মনে রাখবে, দশমিকের পরের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোকে আলাদা আলাদা ভাবে করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে কিভাবে সহজ পদ্ধতিতে শতকরায় নির্ণয় করতে হয় যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য প্রশ্ন ৮০০ এর ১৬% সমান কত? সকলেই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে।